হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড তিনটি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এবং কি করা উচিত। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন আজকে নিজেকে স্ট্রং মনে হচ্ছে এবং তুমি নিজেকে একা করে রেখেছ, যে আমার আর কাউকে দরকার নেই বা আমি নিজেই পাওয়ারফুল, আমি আমার নিজের জায়গায় থাকব এবং নিজেকে নিয়ে পুরোপুরি বিজি বা ব্যস্ত থাকার চেষ্টা। আর ফায়ার এনার্জি রয়েছে তোমার, হয়তো খিটখিটে মেজাজ, কেউ কিছু বলে দিলে পুরোপুরি সঙ্গে সঙ্গে ফায়ার হয়ে যাচ্ছ এরকম। তুমি চাইছো রিইউনিয়ন হোক, এই সম্পর্কে অপেক্ষা করছো। অ্যাকচুয়ালি রিইউনিয়ন হওয়ার আগে ফ্রেন্ড তোমাকে নিজের সঙ্গে ইউনিয়ন হতে হবে। তুমি যখন সেলফ লাভ করবে, তুমি যখন নিজের সঙ্গে ইউনিয়ন ঘটাবে, যখন তুমি ডিভাইনের সঙ্গে ইউনিয়ন ঘটাবে, তখন তোমার মাস্কুলাইন বা মাস্কুলাইনের সঙ্গে অবশ্যই হবে, সে তোমার মেল ফিমেল যে কেউ হতে পারে, হ্যাঁ না, মাস্কুলাইনের সঙ্গে অবশ্যই হবে। তো রিউনিয়ন তখনই সম্ভব, তাই নিজের উপর ফোকাস করা খুবই জরুরি। তুমি চাইছো যে রিউনিয়ন হোক এই সময়, এবং তুমি তোমার টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু রয়েছে সেটিকে তুমি হিল করতে চাও আর নিজেকে স্ট্রং রাখতে চাও। এখানে আরেকটা বিষয় আমি দেখতে পাচ্ছি ফ্রেন্ড, যে তুমি এই সময় প্রকৃতি, পশু পাখি এই সবের প্রতি কিন্তু যত্ন তোমার বেড়ে গিয়েছে। প্রকৃতিতে যে সকল রয়েছে, তোমার যদি পোষ্য কিছু থাকে না হলেও তুমি আদার্স যে প্রকৃতির পশু পাখি তাদের প্রতি তোমার কিন্তু যত্ন এই সময় বেড়ে গিয়েছে এবং তুমি চাইছো যে আমি যা হোক আমি আমার নিজের মতো করে বাঁচার চেষ্টা করব, নিজেকে হিল করব। আমি নিজেই তো হয়তো এই ভুলগুলো করেছিলাম বলেই আমার সঙ্গে এত কিছু ঘটেছে, আমার নিজেরই দোষ। এখন তুমি পুরোপুরি নিজের উপরেই অ্যাকচুয়ালি ব্লেম করছো যে আমার জন্যই এসব কিছু হয়েছে। অন্য মানুষকে আমার দুঃখ দিয়ে বা বলে কয়ে কোনো লাভ নেই, কারণ আমি আমার মধ্যে থাকব। নিজেকে নিয়ে বড্ড বেশি তুমি আজকে পজিটিভ থাকার চেষ্টা করছো এবং তুমি চাও যে যা হবে সব ভালোর জন্য। এই রকম মোটামুটি তুমি একটা যেন একা, অ্যালোন, স্যাড, মানে কোনো কিছুতে ক্লিয়ার নেই, একটা হিজিবিজি টাইপের এনার্জি তোমার আজকে ফিল করাচ্ছে, যে ভালো কি মন্দ, কোথায় কি রয়েছে, ফ্রাস্ট্রেট একটা ফিল করাচ্ছে, কোনো কিছু যেন মনকে ছুঁছে না, এইরকম টাইপের একটা এনার্জির সঙ্গে তুমি ডিল করছো আজকে। মাস্কুলাইন কেমন আছে? মাস্কুলাইন পুরোপুরি সব কিছু ছেড়ে দিচ্ছে। মাস্কুলাইন মনে হচ্ছে যে আর কি দরকার আমার জীবনে, সব যেদিকে যায় যাক, যে যা করছে করুক, এই রকম মাস্কুলাইনও ছেড়ে দিচ্ছে ফেমিনাইন। তোমার দুজনেই কিন্তু এই সময় একটা যেন একে অপরকে মিরর করছো, দুজনের কার্ডের কালার দেখো প্রায় সেম, হ্যাঁ না, একে অপরকে মিরর করছো। এই ব্যক্তি ফ্রি হতে চাইছে বা ফ্রি করছে সব কিছু, আর তুমি তোমার জায়গায় নিজেকে থাকার চেষ্টা একদম। এই ব্যক্তি ফ্রি করছে, মাস্কুলাইন তুমি সব কিছুকে ছেড়ে দিতে চাইছো এবং নিজেকে নিয়ে থাকতে চাও। এই সময় অ্যাকচুয়ালি এমনই এনার্জি কিন্তু চলছে, একটা ডিটাচ ফিল হচ্ছে সবার প্রতি এবং তুমি পজিটিভ থাকার চেষ্টা করছো, মাস্কুলাইন খুশিতে থাকার চেষ্টা করছো, কিছু একটা সেলিব্রেট করছো বা কোথাও যাচ্ছ, এইরকমও হতে পারে। একটা পজিটিভ থাকছো এবং কোনো কার্মিক ব্যক্তি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছো, কোনো না কোনো কার্মিক ব্যক্তি রয়েছে এবং তুমি দ্রুত চাইছো ফেমিনারের সঙ্গে কমিউনিকেশান করতে, কারণ থার্ড পার্টি থেকে দূরে থাকা। তুমি খুশি আনন্দিতে থাকলে তুমি তবেই সঠিক ডিসিশান নিতে পারো, কারণ যখন তুমি খুশিতে থাকবে, আনন্দে থাকবে, তখন তোমার ভাইব্রেশন হাই থাকে আর সেই সময় তুমি ক্লিয়ার ডিসিশান নিতে পারো এবং ইনটিউশনকেও কিন্তু শুনতে পাও। তার জন্যেই তুমি কমিউনিকেশান করতে চাও ফেমিনাইনের সঙ্গে। তোমার মনে হয় যে ফেমিনাইনের সঙ্গে যখন আমি থাকি সব ঠিক থাকে, বাট কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো এই জার্নির পার্ট, তো সেক্ষেত্রে তোমাকে সরে যেতে হয়, না হলে তুমি কিন্তু ফেমিনাইনকে পজিটিভ নজরেই দেখো এবং চাইছো যে হয়তো সব ঠিক হয়ে যাবে যদি ফেমিনাইনের সঙ্গে কন্ট্যাক্টে থাকি, ভালো থাকি, পজিটিভ থাকি। এই রকম একটা কিন্তু ফিল করাচ্ছে আজকের দিনে। তুমিও খুঁজে পাচ্ছ না যে আজকে হচ্ছেটা কি, যেন মনে হচ্ছে কোনো কিছুর প্রতি কোনো ইন্টারেস্ট নাই,
কিছুই ভালো লাগছে না, কিছুই করতে ভালো লাগছে, মানে এই রকম টাইপের দুজনেই রয়েছো। মনে হচ্ছে যেন সব কিছু মিশকে গিয়েছে, এইরকম একটা এনার্জিতে রয়েছো ফেমিনাইন মাস্কুলাইন আজকের দিনে। আমি দেখব যে কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনকে আজকের দিনে কি করা উচিত। ফেমিনাইন আর মাস্কুলাইন, ফেমিনাইন কি করা উচিত তোমার? তুমি নিজেকে হিল করো, এই সময় মেডিটেশান করো, সব থেকে বেশি নিজের থিঙ্কিংয়ের উপর ফোকাস করো, কারণ এই সময় তোমার থিঙ্কিং কিন্তু অনেকটাই তোমাকে হেল্প করছে। কারণ এই সময় তোমার থিঙ্কিং তোমাকে এই জার্নিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু হেল্প করবে। কারণ তুমি নেগেটিভ যদি ভাবো স্টক হয়ে যেতে পারো, পজিটিভ ভাবলে তোমার ভাইব্রেশন হাই হবে, তুমি সামনে এগিয়ে যেতে পারবে। তুমি তোমার ইনার ওয়ার্কগুলো করো এবং তুমি চেষ্টা করো নিজেকে হিল করে রাখার, নেগেটিভ থিঙ্কিং বা কাজকর্ম কোনো কিছু থেকে, মানে এই সব জিনিস থেকে তুমি নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করো। মাস্কুলাইন ও নেগেটিভ থেকে আজকের দিনে তোমার দুজন একে অপরকে মিরর যেমন করছো এবং সিচুয়েশানও একই, ভাবনা চিন্তাও একই, সবই যেন একই, একে অপরকে মানে পুরো যেন মনে হচ্ছে সম্মুখে রয়েছে দুজনে। যা এই ব্যক্তি করছে তা তুমি করছো, বা যা এই ব্যক্তি করছে তা তুমি করছো, এই রকম কিন্তু চলছে আজকের দিনে। তোমাদেরকে বলা হচ্ছে যে পুরোপুরি বিষয়টাকে ছেড়ে দাও এবং নিজের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করো ফেমিনাইন মাস্কুলাইন। নেগেটিভ থিঙ্কিং বা নেগেটিভ কোনো ট্রিগার এলে চেষ্টা করো হিল করার এবং ইগনোর করে যাওয়ার, ঠিক আছে? এবার দেখব যে মিডিল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কি চলছে মন মস্তিষ্কে। ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন কেমন আছো আজকের দিনে? ফেমিনাইন আজকের দিনে তুমি কেরিয়ার নিয়ে খুশি থাকার চেষ্টা করছো। হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি হতে পারে বা কেরিয়ার রিলেটেড কোনো বিষয় নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো বা অ্যাকশান নিতে চাও, বা তুমি হয়তো এমনটা ঠিক করেছো যে আমি জব বিজনেসের ক্ষেত্রে বা আমার কোনো সোল পারপাস রয়েছে কিনা, বা এই বিষয় নিয়ে তুমি স্টাডি করছো যে সোল পারপাস অ্যাকচুয়ালি হয় কি, লাইফ পারপাস কি হয়, এগুলো কিভাবে জীবনে পাওয়া যেতে পারে, তার জন্য কি কি করা উচিত আমাকে। তো ওই বিষয়টা তো তোমার মনে হচ্ছে যে সোল পারপাস যদি তুমি পেয়ে যাও তাহলে জীবনে একটা বেটার জায়গায় তুমি পৌঁছাতে পারবে, তোমার রিইউনিয়ন হতে পারে, তুমি আবেগেন পুরোপুরি হয়ে যাবে, তুমি আরও পথ খুঁজে পাবে, তুমি এই রকম একটা ভাবনা চিন্তায় রয়েছো। এবং তুমি এটাও ভাবনা চিন্তা করছো যে আমি যদি কোনো জব বা বিজনেস করি তো সেখানে আমার এই কারণে মন বসছে না যে হয়তো কোনো সোল পারপাস আমার জন্য রয়েছে, সেটাকেই তুমি খোঁজার চেষ্টা করছো এবং একটি পয়েন্টে দাঁড়িয়ে ওভার থিঙ্কিং করছো এই সম্পর্ক নিয়ে। তুমি অতীত থেকে অনেক কিছু বিষয় শিখেছো এবং তোমার কষ্টও হয় যে সব যেন অন্যায় হয়েছে। বারবার তুমি মানসিক আঘাত পেয়েছো, বারবার মানসিক আঘাত পেয়েছো, বারবার নিজেকে একা করে দেওয়া হয়েছে এবং তুমি চাও হ্যাপি ফ্যামিলি হোক তোমার জীবনে। তোমার মন মস্তিষ্কে একটা পরিবর্তন আসছে এই সময়। ডেথ ওর রিবাতের কার্ড এসেছে ফ্রেন্ড। কিছু একটা মেজর পরিবর্তন তোমার মন মস্তিষ্কে আসছে, যেটা হয়তো তোমাকে অনেক বেশি ভাবাচ্ছে। অনেক সময় অনেক কিছু ট্রান্সফার হলে, মানে চেঞ্জ যখন হবে একটা বিষয় থেকে আর একটা বিষয়ে, সেটাও কিন্তু পেনফুল হয়। কিছু একটা চেঞ্জ হচ্ছে, তোমার হয়তো ডাইমেনশান চেঞ্জ হচ্ছে ফ্রেন্ড। এই যে তুমি রয়েছো এখন মিডল স্টেজে, মানে হতে পারে তুমি 4Dতে রয়েছো, 5Dতে ট্রান্সফার হচ্ছে, তো এও পেনফুল কিন্তু হয়। মিডল স্টেজে বেশিরভাগই কিন্তু 4Dতে তুমি থাকো, মানে হচ্ছে প্রাইমারি স্টেজে 3D সঙ্গে ডিল করা এবং মিডল স্টেজে 4Dর সঙ্গে ডিল করা, আপার স্টেজ মানেই 5Dতে এন্টার করা বা হচ্ছে সেখানে শিফট হওয়া এই রকম, বা 5Dতে গিয়ে হয়তো আনস্টেবল অবস্থায় রয়েছে, এইরকমও হয় অনেক সময়। তো তুমি যখন 3D ছাড়ছো 5Dতে এন্টার করছো, তার মানে তুমি মিডিলে রয়েছো, তো তোমার কিন্তু তার জন্য ডেথ অর রিবার্থ, মানে অনেক কিছু বিষয় তোমার দ্রুত শেষ হচ্ছে, আবার নতুন কিছু হচ্ছে। এটাও কিন্তু একটা পেনফুল হয়, মানে সব কিছু এখানে পেনফুলই হয় ফ্রেন্ড, কারণ স্পিরিচুয়াল জার্নি সহজভাবে কিছু হয় না। তার জন্যে তোমার একটা কিছু ধারণা বা কিছু একটা বিষয় এন্ড হলো এবং সেখান থেকে নতুন কিছু শিখছো। তাই অনেক কিছু অতীতকে মনে করাচ্ছে এবং খুশিও মনে করাচ্ছে, অ্যালোন ফিল করাচ্ছে, ওভার থিঙ্কিং মনে হচ্ছে। আবার তুমি কিন্তু সোল পারপাস নিয়ে খুঁজছো, মানে একটা মিলেমিশে এনার্জি তোমার কিন্তু আজকের দিনে রয়েছে। মাস্কুলাইন গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছো এবং তুমি
চাইছো নিউ বিগিনিং একটা হোক, দ্য ফুল, হ্যাঁ না, নিউ বিগিনিং চাইছো। সব যেন রিক্সে চলছে, তোমার মনে হচ্ছে যে সব কিছু যেন রিক্স, কোথায় কি করব, যা কিছু করতে যাচ্ছি সবটা যেন সংকীর্ণ হয়ে যাচ্ছে পরপর। এবং তুমি তোমার ইন্টিউশনকে ফলো করার চেষ্টা করছো মাস্কুলান আজকের দিনে, এবং তুমি অপেক্ষা করছো, প্রচুর স্যাড অ্যালোন একটা রয়েছো। সব ঈশ্বর আল্লাহর হাতে ছেড়ে দেওয়া মানেটা কি, যে তোমার আর কিছু করার নেই, সবই যেন সংকট, সব 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 জায়গাতে যেন একটা অশান্তি, এরকম তোমাকে অনুভব করাচ্ছে আজকের দিনে। তুমি দূরে কোথাও যেতে চাইছো বা সব কিছুর থেকে নিজেকে সরিয়ে নিতে চাও এবং নিজের জগতে নিজেকে বিজি রাখতে চাও। আর সবথেকে বড় কথা, তুমি আজকে পাওয়ারে থাকতে চাও, যে আমি আমাকে নিয়ে ব্যস্ত এরকম। এবং তোমার হেভি পেনও ফিল করাচ্ছে, একটা মিলেমিশে এনার্জি এই সময় চলছে সবার। এটা হওয়ার পেছনে কারণ আমি সকালে রিডিংয়েও বলেছিলাম, তোমরা হয়তো এনার্জি চেকে দেখেছো কি না জানি না। তবে এই সময় সবাইকে কিন্তু একটা ডিটাচ রাখা হয়েছে, সেই কারণে সবার মধ্যে একটা হালচাল তৈরি হয়েছে যে তোমার অ্যাকচুয়ালি কী করা উচিত তুমি বুঝতেই পারছো না, কারণ ডিভাইন পুরোটা ছেড়ে রেখেছে তোমার উপরে। তাই কোনো সময় ভালো লাগছে, কোনো সময় বিরক্ত লাগছে, কোনো কোনো সময় প্রচুর ঘুমোচ্ছ, কোনো সময় একদম ঘুম নেই, এবং সবসময় যেন একটা টায়ার্ড ফিল হচ্ছে। আর মনে হচ্ছে যেন শরীরে ভেতরে তোমার মানে এমন কিছু হয়ে গিয়েছে যে নিয়ন্ত্রণ নেই। কেন এরকম? কিছুই ভালো লাগছে না, নিজেকে নাড়ানোর মতো ইচ্ছে নেই, এরকম একটা ইচ্ছে নেই, ভালো লাগছে না, এই রকম টাইপের এনার্জিতে সবাই রয়েছে। তার জন্য প্রাইমারি স্টেজেও মিলেমিশে একটা এনার্জি, মিডল স্টেজেও মিলেমিশে একটা এনার্জি, ভালো মন্দ হচ্ছে যা হোক এইরকম টাইপের কিন্তু চলছে। টেনশন রয়েছে, ওভার থিঙ্কিং রয়েছে, ট্রাভেলও রয়েছে, সব রয়েছে, কিন্তু কোথাও যেন কিছুতেই মন ছুঁয়ে যাচ্ছে না, এই রকম একটা এনার্জিতে রয়েছো। আমি দেখব ফ্রেন্ড যে কি করা উচিত মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন নিজেকে ব্যালেন্স করো, নেগেটিভ পজিটিভ এই সকল কিছু ভাবার দরকার নেই, নিজেকে ব্যালেন্স করো, স্থির রাখো, গ্রাউন্ডেড থাকো এবং মেডিটেশান করো এই সময়। এবং মাস্কুলাইন নিজেকে ব্যালেন্স করো, ইমোশানকে ব্যালেন্স করো, এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে রেখেছো, ঠিক আছে, এটা কিন্তু রাইট ডিসিশান। তবে ইমোশানকে ব্যালেন্স করার চেষ্টা করো, একটা উভয়ের ক্ষেত্রে ব্যালেন্সে এসেছে, উভয়ের ক্ষেত্রে ব্যালেন্স। এই সময় হয়তো একটা ডিসব্যালেন্স ফিল করাচ্ছে বা নিজেকে অনিয়ন্ত্রিত মনে হচ্ছে, তো সেক্ষেত্রে তোমার দুজনকেই বলা হয়েছে দুজনেই এই সময় ব্যালেন্সে থাকার চেষ্টা করো, ঠিক আছে। এবার দেখো আপার স্টেজে কি চলছে, আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন কেমন আছো? আজকে তোমাকে অ্যালোন ফিল করাচ্ছে, অ্যালোন ফিল করাচ্ছে, একা, একটা ডিটাচ সবাইকে ফিল করাচ্ছে, একটা ডিটাচ ফিল করাচ্ছে। এবং তুমি কিছু একটা বিষয়ের উপর ফোকাস করেছো ফেমিনাইন, তুমি লাইফ পারপাস বা সোল পারপাসে ব্যস্ত থাকার চেষ্টা করছো, বা সেটা নিয়ে কোনো নতুন উদ্যোগ তুমি নিতে চাইছো। এবং অ্যালোন একটা ভাব রয়েছে, এবং একটা যেন শূন্যতা ফিল করাচ্ছে, জাস্টিস একটা তুমি চাও, অথবা তোমার মনে হচ্ছে যে তোমার ঈশ্বর আল্লাহ তোমার সঙ্গে অন্যায় কিছু করবে না এই সময়, এবং তুমি এগিয়ে যাচ্ছ কোনো একটা বিষয় নিয়ে, অ্যাকশান নিয়ে সামনে এগিয়ে যাচ্ছ। হ্যাপি ফ্যামিলি তোমার রয়েছে বা আসতে চলেছে। তুমি এই সময় চাই মানে সব রকম রয়েছে, স্যাড রয়েছে, একা রয়েছে, পরিশ্রম করছো, জাস্টিস রয়েছে, নিউ বিগিনিং আসছে, এবং তুমি খুশি আনন্দে রয়েছে, মানে সব কিছু, যেমন দুঃখও পাচ্ছ, কোনো সময় খুশিও, এই সময় হচ্ছে এইরকম এনার্জি ফ্রেন্ড। কিন্তু তুমি ডাউনে নেই, কিছু একটা বিষয়কে নিয়ে তুমি হয়তো ভাবনা চিন্তা করছো, কিছু ট্রিগার আসতে পারে আজকের দিনে যেটা নিয়ে তোমাকে ওভার থিঙ্কিং করাতে পারে, বাট ডিপ ডাউনে কিন্তু তুমি নেই, মিলেমিশে একটা এনার্জি তোমার রয়েছে। মাস্কুলাইন কিছু একটা বিষয় নিয়ে ফাইটিং অবস্থাতে রয়েছে, বা কারোর সঙ্গে ফাইট হচ্ছে এমনও হতে পারে মাস্কুলাইন, বা হচ্ছে এমন হতে পারে মন মস্তিষ্কের দ্বন্দ্ব কিছু একটা বিষয় নিয়ে, যেটা হয়তো ফেমিনাইন মিরর করছো, তার জন্যে হয়তো তোমাকে হেভি পেন ফিল করাচ্ছে। মাস্কুলাইনও একই অবস্থাতে মিসিং এনার্জি, কতদিন অপেক্ষা, কতদিন আর কি হবে, এই রকম একটা এনার্জিতে
মাস্কুলাইন রয়েছো এবং মাস্কুলাইন নিজেকে স্থির করার চেষ্টা, একা থাকার চেষ্টা, কনফিউশন ক্রিয়েট হচ্ছে মাস্কুলাইন তোমার মনের মধ্যে এবং তুমি চাপে রয়েছো। কেউ কোনো দুজন ব্যক্তি মিলে তোমাকে হয়তো কিছু বলছে বা তাদের কার্মিকের কথাগুলো তোমাকে প্রচুর হার্টব্রেক দিচ্ছে। তুমি ইনটিউশনকে ফলো করছো এই সময়। বাইরের পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা এবং কোনো কার্মিক ব্যক্তিদের থেকে দূরে থাকা, কনফিউশন তার জন্য ক্রিয়েট হচ্ছে যে কার্মিক ব্যক্তিরা এতটা ঝামেলা তৈরি করছে আর তুমি তোমার দিক দিয়ে একটা শূন্যতা ফিল হচ্ছে, নিজেকে ঠিক করতে চাও বাট কার্মিকেরা তোমাকে ট্রিগার করছে এবং তুমি ইমোশনকে ফলো করছে যে আমার ইমোশনকে আমাকে দেখতে হবে, অন্তরাত্মা কী বলছে, কার্মিকরা যা বলে বলুক। বাট কার্মিক জগতের দিকে দেখতে গেলে তোমাকে প্রচুর একা মনে হয় যে আমার পক্ষে সম্ভব নয় ফেমিনাইনকে ছাড়া। ফেমিনাইন তোমার ইমোশান, প্রেম ভালোবাসা বিনা কী করে বাঁচবে, হ্যাঁ না, থাকা খুবই জরুরি। এবং এই কার্মিকেরা কিন্তু প্রচুর প্রেশার দিচ্ছে, হেডেক তোমাকে ফিল করাচ্ছে, তার জন্যে একটা অশান্তি। তুমি চাও সব কিছু ঠিক হয়ে যাক বাট পরিস্থিতি তোমার অনুকূলে নেই, তার জন্যে মাস্কুলাইন একটা ফাইটিং মানসিকতা, মন মস্তিষ্কে ফাইটিং, খিটখিটে মেজাজ, অস্বস্তি রকম পরিবেশ তোমার ফিল করাচ্ছে আজকের দিনে। আর সেটাই হয়তো ফেমিনাইন তুমি মিরর করছো, এমন হতে পারে। কি করা উচিত ফেমিনাইন, মাস্কুলাইন, কী করা উচিত ফেমিনাইন তোমার? তুমি খুশিতে থাকো, তুমি ব্যালেন্সে থাকো, তোমার কোনো কিছুই চাপ নেই, তোমার মাস্কুলাইন তোমার কাছে রয়েছে, সব কিছু রাইট, ঠিক আছে। যত নেগেটিভভাবে এর কোনো তল খুঁজে পাবে না, যত পজিটিভভাবে তারও কোনো তল খুঁজে পাবে না। তো সবটাই যেহেতু ডিভাইনের হাতে রয়েছে, তো অতিরিক্ত কোনো ভাবার কোনো প্রয়োজন নেই কোনো কিছুতে, ঠিক আছে। তো আজকে তুমি খুশিতে থাকো, পজিটিভ থাকো, ফ্যামিলির সঙ্গে মেলামেশা করো, নিজের মতো করে থাকার চেষ্টা করো। মাস্কুলাইন তুমি তোমার লাইফের অ্যাকশান নিয়ে সামনে এগিয়ে যাও। কার্মিক হোক, যে কোনো মানুষ ডিস্টার্ব করবে, সাময়িকভাবে চলে যাবে, কিন্তু তোমার জীবন তোমার কাছেই থাকবে। মানুষের কথা ভেবে বা মানুষের কথাকে প্রায়োরিটি দিয়ে নিজের জীবনে এমন কোনো ডিসিশান নিতে যেও না যেটা হয়তো ডিভাইন কোনো গাইডেন্স নেই বা ডিভাইনের অর্ডার নেই, তো সেটা ভবিষ্যতে গিয়ে পস্তাতে হবে। যে মানুষটি আজকে প্রেশার দিচ্ছে তার কোনো স্বার্থ রয়েছে, আর যেদিন তার স্বার্থ ফুরিয়ে যাবে ও মানুষটি যখন সরে যাবে তুমি তখন ফাঁসতে থাকবে। তার জন্যে তোমার নিজের লাইফ তো সেখানে অবশ্যই তুমি তোমার মতো করে তোমার হিসেবে লাইফের ডিসিশান নাও এবং ডিভাইন এর উপর ডিপেন্ড করো। ডিভাইন তোমার জন্য সবসময় শুভটাই ভাববে, ডিভাইন অর্ডারে অনুযায়ী তুমি তোমার লাইফের অ্যাকশান নাও। কোনো কার্মিক ব্যক্তিদের কথায় পরামর্শতে যখন করতে যাবে তার ফিউচার কি খুঁজে পাবে না। ডিভাইন অবশ্যই সব কিছু ভালোর জন্যই করবে, যেটা তোমাকে করাতে চায় সেটা বারবার তোমাকে দেখানো হবে, বোঝানো হবে, করানোর জন্য তোমাকে প্রেশারও দেওয়া হতে পারে, কিন্তু তুমি দেখবে তোমার এই ডিভাইন অর্ডার কোনটা আর কোনটা বাড়ি থেকে প্রেশার করছে কার্মিক মানুষেরা। তো তার জন্যে কার্মিক মানুষেরাও যে প্রেশার দিচ্ছে না সেটাও ডিভাইনের ইচ্ছেতেই হয়েছে, এটুকু তুমি মাথায় রেখো। কারণ তোমার ইনটিউশন কতটা স্ট্রং বা তুমি কতটা ভেতর থেকে চাও সেটাও টেস্ট হয় এই কার্মিকের দ্বারা। তার জন্যে তুমি নিজের ইনটিউশনকে ফলো করো এবং তুমি তোমার জন্য একটা সুদিন আসতে চলেছে, নিজের ইমোশনকেও কন্ট্রোল করো। অতীতকে নিয়ে আর ভাবার কোনো প্রয়োজন নেই, কে কোথায় কী করলো না করলো এত কিছু ভাববে না। কারোর ক্ষতি তুমি চাইবে না, না কারোর ক্ষতি তুমি করতে যাবে, না নিজের ক্ষতি চাইবে, না নিজের ক্ষতি করতে যাবে, ঠিক আছে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমাদের রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।